কাকা এই দেখেন, এই যে এই গাছের কথাই করছি কাকা, এই গাছটা কিন্তু আমার এই গাছ আমি বিক্রি করব, কিন্তু আমার ভাই আমারে বিক্রি করতে দিচ্ছে না। আপনি এর একটা ফয়সালা বের করে দেন। কি ব্যাপার মেম্বার কাকা, হঠাৎ করে আপনি আমাদের বাড়ি? কেন, তুমি কিছু জানো না? রানার গাছ রানারে বিক্রি হতে দিচ্ছ না কেন? কাকা আপনি তো কিছু জানেন না, বাড়ির ভিতরে চলেন, বাড়ির ভিতরে বসে কথা কই। আমি তোমার বাড়ি বসতে আসিনি। তোমরা দুই ভাই মিলে গাছটা নিয়ে ঝামেলি করতেছো, তাই মীমাংসা করতে আইছি। কি করছেন কাকা? এই গাছ নিয়ে তো কোনো ঝামেলা নেই। এইদিকে আসেন কাকা, এই গাছটা আমার ভিতরে পড়েছে, কোনো মতে গাছ বিক্রি করতে দিচ্ছে না, ও বাধা দিচ্ছে। কি ব্যাপার মইনুল, ওর গাছ ওর তুমি বিক্রি করতে দিচ্ছ না কেন? মেম্বার কাকা আপনি মেলা কিছু জানেন না, এই জমি যখন আমাদের আব্বা ভাগ করে দিয়ে গেল তখন গাছটা আমার ভিতরে ছিল, আর এখন যেহেতু গাছটা একটু মোটা হয়েছে এইদিকে একটু চলে আসে, আর এখন ও দাবি করতেছে এই গাছটা নাকি ওর। আমি এই গাছটা বিক্রি করবো রেখে দিছি যে আমার ঘরটা গুছাবো, আমার ঘরের অবস্থা ভালো না, কিন্তু ও এখন এই গাছটা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আপনি যেহেতু এই জায়গায় আইছেন, যে কোনো একটা মীমাংসা করে দেন। তোগের বাপ এই গাছটা যদি তোকে দুই ভাইয়ের ভিতরে সমান ভাগে ভাগ করে দিয়ে যাইতো, তাহলে আজ এই গাছটা নিয়ে ঝামেলা হইতো না। শোনেন কাকা, আমাকে আবার গাছ ভাগ করে দিয়ে যায়নি ঠিক আছে, কিন্তু জমি তো ভাগ করে দিয়ে গেছে। এই গাছ যদিও বিক্রি করার চেষ্টা করে, এর ফলাফল কিন্তু ভালো হবে না কাকা। আমি কিন্তু থানা পুলিশের কাছে যাব, কোর্ট কাছারিতে যাবো, কয়ে দিলাম। কাকা দেখেছো না আপনার সামনে কি বড় কথা বললো? আপনি এলাকার একটা সম্মানীয় ব্যক্তি, আর ও আপনার সামনে দাঁড়ায় কথাটা কইলো কি? এই তোরা দুই ভাই থাম, আমি মেম্বার এখানে থাকা অবস্থায় তোরা দুই ভাই ঝামেলা পাকাচ্ছিস, আমার একটা সম্মান আছে না? তোরা দুই ভাই যাচ্ছিস এখন কোর্ট কাছারিতে। মেম্বার সাহেব এর একটা বিচার আপনি করে দেন, এই গাছ কিন্তু আমার লাগবেই, আমি চলে গেলাম, এর একটা তাড়াতাড়ি ফয়সালা করেন এই আপনি। শোন, আগামী রবিবার তোরা দুই ভাই আমার বাড়ি চলে আসিস, আগামী রবিবার আমার বাড়ি সালিশ। ভাই হিসেবে তো এই গাছটা তোমারই পাওয়ার কথা, কিন্তু এই মেম্বারদের ভাব দেখলাম এই গাছ তুমি আর পাবার না। তাহলে এখন কি করতে হবে? ভাই এই সালিশির আগে আপনি আমার 8,000 টাকার ব্যবস্থা করে দিয়ে নেন, তাহলে এই গাছটা আপনার পক্ষে দিয়ে দিবানে। আমি গেলাম। এই শোন, টাকা খাওয়ার এক বিরাট লাইন পাইছি, তোরা দুইজনে যদি কাজটা করে দিতে পারিস তাহলে তোদের দুইজনে 4,000 টাকা দেবো। কষছেন কি ভাই, 4,000 টাকা? কি কাজ আপনি তাই কন। আরে শোন, মইনুল আর রানার গাছ নিয়ে একটা ঝামেলি হয়েছ না, তোরা দুইজনে ওই জায়গায় যা, তুই মইনুলের কাছ থেকে নিবি 8,000 টাকা আর তুই রানার কাছ থেকে নিবি 12,000 টাকা। তা না হয় নিলাম, বিচারের রায়টা যাবে কার পক্ষে? ওরে পাগল শোন, টাকা যে বেশি দেবে রাইডা যাবে তার পক্ষে। ঠিক আছে কাকা। ভাই কি টোজ দিছা, ওই নরম হয়ে গেছে। এই রানা, তোর জন্য একটা অফার আছে। আমার জন্য অপার? কি অপার? শোনো ভাই, আমাদের মেম্বার কিন্তু এক কথার মানুষ, তুমি যদি 12,000 টাকা দিতে পারো ওই গাছটা কিন্তু সিস্টেমে তোমার ভিতর দিয়ে দেবে। কি মেম্বার আমার কাছ থেকেও টাকা খাবে? যার পিছনে সারা জীবন দৌড়ে বেড়ালাম, শেষ পর্যন্ত একটা সালিশির জন্যই আমার কাছ থেকেও টাকা খাবে? শোন ভাই, 20,000 টাকার গাছ মাত্র 12,000 টাকা দিলে গাছটা পুরোটাই তো দৌড়ে যাচ্ছে। বুঝলাম না, সমস্যা আমাদের ভাইতি ভাইতি, আজ বাপটা বেঁচে নেই তাই মেম্বারে ডাকলাম, আর মেম্বার যে আমাদের সাথে এমন করবে কখনো ভাবতে পারিনি। শোন ভাই, আমাদের ভাইতি ভাইতি সমস্যা আমরা নিজেরা ঠিক করে নিবানে, তোদের মেম্বারের সালিশ আমার লাগবে না, থাক তোরা, আমি গেলাম। এই রানা শুনে যা, এই এদিকে আয়। ভাই তোমার সাথে জরুরি আমার কিছু কথা আছে। জরুরি কথা? কি কবি ক। সেদিনকে গাছের ব্যাপারে মেম্বারে ডাকলাম না মীমাংসা করার জন্য, এখন তো মেম্বার আমার কাছে 12,000 টাকা চাচ্ছে। কি কোষ? মেম্বার তোর কাছেও টাকা চাইছে? আরে মেম্বার তো আমার কাছেও 8,000 টাকা চাইছে। এবার বুঝতে পারিস ভাই, ওই গাছটা বিক্রি করলি আমরা নাই 20,000 টাকায় পাতাম, আমার কাছে চাইছে 12,000, তোমার কাছে চাইছে 8,000, মোট 20,000 টাকা। আমি অনেক ভাবে দেখলাম গাছ গাছের জায়গায় আছে, মাঝখান দিয়ে ওরা টাকা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এবার বুঝতে পারিস, আমি ওই মেম্বার সাসারে খুব ভালো মনে করতাম, আমাকে দুইবার ভিতরে ঝামেলা হয়েছে, আর মাঝখানতে তৃতীয় পক্ষ এসে আমাকে গাছটাই ধরে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য নিজেদের গ্যাঞ্জামে বাইরের কোনো লোক কোনো সময় ডাকতে হয় না। হ্যাঁ ভাই, গাছটা বিক্রি করে দাও, অর্ধেক টাকা আমাদের আজমতপুর এতিমখানা মাদ্রাসায় দাও, আর অর্ধেক টাকা আমরা দুই ভাই ভাগ করে নি। হ্যাঁ তুই ঠিক কথাই কইছিস, টাকা তো আমারও দরকার। শোন ভাই, আমরা অর্ধেক টাকা ওই এতিমখানায় দান করে দিবানে, আর অর্ধেক আমরা দুই ভাই ভাগ করে নিবানে।
এতে আমাদের দুইবার সম্পর্ক ভালো থাকবে না, কোনো গ্যাঞ্জাম থাকবেন না। আর ওই যে তৃতীয় পক্ষ এসে যে টাকা খাওয়ার চিন্তা ভাবনা করেছে, ওইটা আর কোনোদিনও পারবেন না। শোন ভাই, নিজেদের গ্যাঞ্জামে কোনো সময় বাড়ির লোক ডাকতে হয় না। চল দুই ভাই ব্যাপারী দেখে গাছটা বিক্রি করে দিই। নিজেদের পারিবারিক সম্পর্ক সমাধানের জন্য কখনো তৃতীয় পক্ষকে ডাকবেন না, কেননা তারা আপনাদের পারিবারিক সমস্যাকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের ফায়দা হাসিলের চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।